রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প। চট্টগ্রামে মাস জুড়েই ফুল উৎসব। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা দুর্ঘটনায় 4 জন নিহত। সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা। চালের বাজার অস্থির, নাগালের বাইরে মাছ মাংসের দাম। পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। সকাল সকাল ভূমিকম্পে কাঁপল দেশ। শুক্রবার সকাল 10:30টার দিকে রাজধানী ঢাকা, সিলেট ও কুমিল্লায় এ ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির এ তথ্য জানিয়েছেন। রুবায়েত কবির বলেন, ঢাকা থেকে 182 কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর প্রভাবে রাজধানীসহ উত্তর পূর্বাঞ্চলে সিলেট এবং এর আশেপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তৃতীয় চট্টগ্রাম ফুল মেলা আগামী শনিবার 4 জানুয়ারি থেকে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় অবস্থিত ডিসি পার্কে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই মেলায় দেশি বিদেশি 136 প্রজাতির 1 লাখেরও বেশি ফুলের গাছ প্রদর্শিত হবে। এবছর মেলায় থাকবে একটি বিশেষ ভাসমান ফুলের বাগান এবং ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। দর্শনার্থীরা এবার মেলা থেকে ফুল কিনে বাড়ি নিয়ে যাওয়ার সুযোগও পাবেন। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি দর্শনার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আনন্দ উপভোগ করতে পারবেন। এবছরের আকর্ষণগুলোর মধ্যে রয়েছে বেহালা সুর, চলচ্চিত্র প্রদর্শনী, ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা, ঘুড়ি উৎসব, বইমেলা, পিঠা উৎসব এবং একটি বহু সাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠান। মেলায় প্রবেশের জন্য এবার 50 টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে 20 টাকা বেশি। টিকিট মেলা প্রাঙ্গণে কেনার পাশাপাশি অনলাইনে সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও আলাদা দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নিমতলা এলাকায় বৃহস্পতিবার রাত 12টার দিকে এবং শুক্রবার ভোর রাত 4টার দিকে জেলার শ্রীনগর উপজেলার হাসারা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত 12টার দিকে নিমতলি এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে মাওয়ামুখী আবদুল্লাহ পরিবহনের মিনিবাস সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় মিনিবাসটি। নিহত হন বাসের হেলপার মোহাম্মদ জীবন, যার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামে। এদিকে ভোরে হাসারা এলাকায় অপর দুর্ঘটনায় নিহত হন আরও 2 জন, তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ক্যামেলিয়া সরকার। সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে দেশের আরও 2 জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে সাতক্ষীরা জেলায় 169 ও বাগেরহাট জেলায় 176 সদস্যের কমিটি করা হয়েছে। এ নিয়ে 21টি জেলায় তারা কমিটি গঠন করল। গত 28 ডিসেম্বর আগামী 6 মাসের জন্য সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কমিটি অনুমোদন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। গতকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এই 2 জেলার কমিটি প্রকাশ করা হয়। আমনের ভরা মৌসুম, ভারত থেকেও আমদানি হচ্ছে চাল। এতে বাজারে সরবরাহ বেড়েছে, তারপরেও মিলারদের কারসাজিতে দামে অস্থিরতা। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে সরু চাল সর্বোচ্চ 85 থেকে 86 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কেজি প্রতি 5 থেকে 7 টাকা বেড়ে মোটা চাল সর্বোচ্চ 60 টাকায় গিয়ে ঠেকেছে। এতে মৌসুমেও চাল কিনতে বিড়ম্বনায় পড়েছেন ভোক্তা। এছাড়া মাংসের দাম ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 220 টাকা, গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকা। অস্বস্তি মাছের দামেও, তবে সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। শুক্রবার রাজধানীর খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।